ওয়েলকাম এভরিওয়ান। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা কিন্তু একদম টান টান উত্তেজনা। 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কত হতে চলেছে, কারা ফেল করবে, গ্রেস নম্বর কত দেওয়া হলো এবং এই মুহূর্তের বিগ হ্যাপি আপডেট শেয়ার করব। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন আমি সরাসরি লাইভে তোমাদের রেজাল্ট দেখে দিব, পাশাপাশি রেজাল্ট সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এখানেই পাবে। সেই জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা যারা এইচএস রেজাল্ট নিয়ে চিন্তা করছে তারাও কিন্তু রিলিফ পাবে, সেই জন্য প্রচুর শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি শেয়ার করে দাও, ঠিক আছে? তো এই মুহূর্তে যে ব্রেকিং আপডেট দেখো, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিন্তু পাশের হার বাড়বে। প্রথমেই বলে রাখি, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশের হার বাড়বে। এবং দেখো, প্রথমে আমি একটা তথ্য দিয়ে রাখি, ইতিমধ্যে তোমরা জানো যে মাদ্রাসা বোর্ডের যে হাই মাদ্রাসা আলিম ফাজিল পরীক্ষার রেজাল্ট কিন্তু বেরিয়ে গেছে এবং আমরা দেখেছি মাধ্যমিকের ক্ষেত্রে পাশের হার বেড়েছে, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা শুনলে অবাক হবে, হাই মাদ্রাসা আলিম ফাজিল সেখানে পাশের হার বেড়ে হয়েছে 92.17%, অর্থাৎ রেকর্ড সংখ্যক স্টুডেন্ট কিন্তু পাশ করেছে। মাদ্রাসা বোর্ডের যেটা হাই মাদ্রাসা সেখানেও পাশের হার বেড়েছে, সেখানে 89.97 অর্থাৎ 90% কাছাকাছি পাস। এবং সেটা হচ্ছে যেটা ফাজিল পরীক্ষা, সেটা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিকের সমতুল্য, ঠিক আছে? তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আন্ডারে এইচএস ক্যান্ডিডেট রয়েছে এবং মাদ্রাসা বোর্ডের যে ফাজিল পরীক্ষা, দুটো কিন্তু সমতুল্য। এবং আলিম এবং ফাজিল এবং আলিমে কিন্তু পাশের হার 92.17%, অর্থাৎ বুঝতে পারছো রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু পাশ করানো হয়েছে। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইবে না যে তাদের বোর্ডের স্টুডেন্টরা কম নাম্বার পাক, ঠিক আছে? সুতরাং উচ্চ মাধ্যমিকে কিন্তু তোমরা হিউজ নম্বর নিয়ে কিন্তু পাশ করবে, রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পাশ করতে চলেছে। পাশাপাশি এক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি, মাদ্রাসাতে তো পাশের হার বাম্পার। এবং দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশের হার বেড়েছে, মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দিয়ে পাশ করেছে, যেমনটা বারবার বলা ছিল, যারা সাদা খাতা লিখে এসেছে বা যারা খুব কম পেয়েছে, কেউ হয়তো 10 পেয়েছে বা 11 পেয়েছে, তাকে তো 25 দেওয়া হবে না, তারাই ফেল করেছে। এবং মাধ্যমিকের ক্ষেত্রে 1.5 লাখের মতো ফেল করলেও কিন্তু পাশের সংখ্যাটাও প্রচুর, ঠিক আছে? পাশাপাশি যেমনটা ধরো মাধ্যমিকের ক্ষেত্রে যারা ধরো 7-8 পেয়েছে তাদেরকে তো গ্রেস দেওয়া যাবে না, ঠিক সেরকমই কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও যারা ন্যূনতম লিখে এসেছে সকলেই পাশ করে যাবে, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে যে 21 পেলে পাস বা 24 পেলে পাস, কেউ 10 পেয়েছে বা কেউ 7-8 পেয়েছে, তাকে তো আর অতগুলো নম্বর গ্রেস দেওয়া হবে না, তাই না? তো ধারে কাছে থাকলে অবশ্যই গ্রেস দেওয়া হবে। পাশাপাশি কি হয়, মাধ্যমিকের ক্ষেত্রে যেমন ধরো হচ্ছে 7টা সাবজেক্টে পাশ করতেই হয়, কিন্তু এইচএস এর ক্ষেত্রে কিন্তু পাশের হার বাড়বে। এইচএস এর ক্ষেত্রে ফার্স্ট ডিভিশনও প্রচুর হবে। কারণ কি? কারণ উচ্চ মাধ্যমিকে তোমাদের 6টা সাবজেক্ট রয়েছে, যে কোনো 5টাতে পাশ করতে হয়। বাংলা ইংরেজিতে পাশ করা কম্পালসারি, এবার বাকি 4টার মধ্যে যে কোনো 3টাতে পাশ করলে হয়ে যাবে। তারপরে বাংলা ইংরেজিতে কম পেলেও কিন্তু বাংলা ইংরেজিও 4th সাবজেক্ট হয়ে যায়। কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে কি হয়, 7টা সাবজেক্ট আলাদা আলাদা করে পাশ করতে হয়। তো সুতরাং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাশ করাটা আরো বেশি সহজ। এবং পাশাপাশি এক্ষেত্রে বলে রাখি, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কারা ফেল করতে চলেছে। তো প্রথম কথা, এইচএস এর ক্ষেত্রে কিন্তু পাশের হার বাড়বে, বিভিন্ন বিষয়ে গ্রেস দেওয়া হয়েছে। কলা বিভাগে ফল ভীষণ ভালো এবং বিজ্ঞান বিভাগের মধ্যে ফল ভীষণ ভালো। এখন কলা বিভাগের মধ্যে দেখো, ইকোনমিক্স একটু কম নম্বর এসেছে, পরিবেশ বিদ্যাতে কম নম্বর এসেছে, সায়েন্সের মধ্যে ফিজিক্স বলো ম্যাথমেটিক্স বলো সেগুলোতে একটু কম নম্বর এসেছে, ঠিক আছে? কমার্সের মধ্যে অ্যাকাউন্টেন্সিতে কম নম্বর এসেছে। কিন্তু ওভারঅল যেটা দেখা যাচ্ছে, পাশের হারটা কিন্তু ভালো। কিন্তু একটা ব্যাপার রয়েছে, যেমনটা বললাম যে কেউ 21 পেলে পাস বা 24 পেলে পাস, কেউ দেখা গেল 7-8 পেয়েছে বা 10 পেয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু গ্রেস নম্বর দেওয়া সম্ভব হবে না। যদি সে বানিয়ে লিখে আসে, সেখানে কিন্তু নম্বর দেওয়ার জায়গা রয়েছে, কিন্তু যারা সাদা খাতা বা যারা প্রশ্ন ঢুকে এসেছে তাদেরকে কিন্তু পাশ করানো হবে না। পাশাপাশি মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু প্রজেক্ট জমা না দিলেও স্কুল থেকে পাশ করিয়ে দেওয়া হয়, প্রজেক্ট পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অনেক স্কুলের ছাত্রছাত্রীরা প্রজেক্ট জমা দেয় না বা প্র্যাকটিক্যাল পরীক্ষায় উপস্থিত থাকে না, তাদেরকে কিন্তু ফেল করে দেওয়া হয়েছে। এইচএস এর ক্ষেত্রে প্রজেক্ট না জমা দিলে কিন্তু ফেল করে দেওয়া হয়েছে। তো ওভারঅল কিন্তু রেজাল্ট ভীষণ ভালো হবে। বেস্ট অফ 5-এ বেশিরভাগ স্টুডেন্টস কিন্তু পাশ করে যাচ্ছে, বেস্ট অফ 5-এ। তাই অযথা চিন্তা করবে না, তোমাদের রেজাল্ট ভীষণ ভালো হবে, ঠিক আছে? এবং যেমনটা বললাম, মাদ্রাসার ক্ষেত্রে পাশের হার কিন্তু 92.17%, সুতরাং তোমাদেরও পাশের হার ভীষণ ভালো হবে। এইচএস এর ক্ষেত্রে সূত্র মারফত যে আপডেট উঠে আসছে, 90%-এর বেশি কিন্তু পাশ করতে চলেছো। এই ব্যাপারে তোমাদের আরো কিছু জানার থাকলে কমেন্ট অবশ্যই জানাবে। পরবর্তী ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।